মহিলাদের লক্ষ্মী ভান্ডারের টাকা বৃদ্ধির আনন্দে কোলে লক্ষ্মীর ভাঁড় নিয়ে মহিলাদের মিষ্টি বিতরণ। রামনগর বিধানসভা এলাকার রামনগর 2 নম্বর ব্লকের অন্তর্গত কালিন্দী গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আগত মহিলারা কোলে লক্ষ্মীর ভাঁড় ও হাতে মিষ্টি বিতরণ। বৃহস্পতিবার রাজ্য সরকারের বাজেট পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। আর সেই বাজেটে সমস্ত অস্থায়ী কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি করা হয় মহিলাদের লক্ষ্মী ভান্ডারের টাকা। আর এই লক্ষ্মী ভান্ডারের টাকা বৃদ্ধি হওয়ার আনন্দে মেতে উঠেছেন মহিলারা। সামনেই রাজ্যের 2026-এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে রাজ্য সরকারের বাজেটে ফের মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আওতাভুক্ত প্রত্যেক মহিলার মাথাপিছু 500 টাকা করে বৃদ্ধি করেছে রাজ্য সরকার। তবে ভোটের মুখেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হওয়ায় আনন্দে মিষ্টি বিতরণ করতে দেখা গেল মহিলাদের। মহিলারা আনন্দে উল্লাসে মেতে ওঠেন এবং একে অপরকে মিষ্টি খাওয়ান। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের পাশে আছেন, এইটাই উনি সবসময় থাকেন। আরও আগামী দিনে আরও যেন ভালো করে আমরা 26-এ আরও লিড দিতে পারি, এই জনগণের মানুষের সেবা করতে পারি, মানুষের কাছে দাঁড়াতে পারেন, এইটা ওনার চমক হচ্ছে। জন্য 1,500, SC STর জন্য 1700 টাকা। প্রথমে আমি অনেক ধন্যবাদ জানাই, তাতে আমরা খুব আনন্দিত। সাধারণ পাবলিক সবাই খুবই আনন্দিত, বিশেষ করে মহিলারা। যেহেতু সামনের কাছে 10টা টাকা হলেও হাত পাততে হতো, এমন দিদি করেছেন যে তারা নিজের টাকা নিয়ে নিজেরাই ব্যবহার করে। যাত্রা র্যালি করলাম, আমাদের আজকেই টাকা ঢুকেছে 1,500 করে সবার অ্যাকাউন্টে ঢুকে গেছে। খুব আনন্দিত। নাচ টাচ আমাদের খুবই আবির টাবির নিয়ে লক্ষ্মী ভান্ডার মাথায় করে আমরা নিয়ে খুব নাচানাচি আনন্দ করেছি। নাম হচ্ছে থানা পারভিন, কালিন্দী গ্রাম পঞ্চায়েতের উচ্ছ্বাসিত, আনন্দিত। আপনারা দেখতে পেয়েছেন আজকে কালিন্দী অঞ্চলের মহিলারা কিভাবে সাড়া দিয়েছে। তারা আবির খেললো, মিষ্টি মুখ করলো। ওদের আমরা বৃহস্পতিবারে আমরা টাকা দিদির ঘোষণা হয়েছে, আর আজকে অ্যাকাউন্টে 1,500 টাকা করে চলে এসেছে এবং অনেকেই টাকা তুলে নিয়েছে। ভীষণ খুশি মেয়েরা। দিদির কাছে একটাই গিয়ে আমরা ভগবানের কাছে চাইছি যে দিদি যেন 26-এ আবার জয়যুক্ত হয়ে আসে। আমরা দিদিকে চাই, আমরা বাংলার নেত্রী দিদিকেই আমরা মুখ্যমন্ত্রী হিসেবে চাইছি। আমার নাম শিপ্রা বাড়ি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিন্দী অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মুস্তাক আলী খান, উপস্থিত ছিলেন ব্যবসায়ী, জনপ্রিয় সমাজসেবী, শিল্পপতি মীর মোমরেজ আলী, উপস্থিত ছিলেন কালিন্দী অঞ্চলের প্রধান রুকসানা পারভিন, উপস্থিত ছিলেন রামনগর 2 নম্বর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিপ্রা বারিক, উপস্থিত ছিলেন মৎস্য কর্মাধ্যক্ষ শেখ সিরাজউদ্দিন সহ সমস্ত নেতৃত্ববৃন্দ ও মহিলা নেতৃত্ব ও গ্রামের মহিলারা। जब तक सूरज चांद रहेगा ममता दीदी तेरा नाम रहेगा। ইতিহাসের পান্নায় প্রত্যেকটা সময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে মমতা দিদির কথা। যেভাবে SIR থেকে শুরু করে রাজ্যের বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মানুষের স্বার্থে যেভাবে লড়াই করছেন, তার জন্য কালিন্দী অঞ্চলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আরও জানাবো, যেভাবে জনমুখী প্রকল্প ঘোষণা করেছেন মহিলাদের ক্ষেত্রে শুধু নয়, সার্বিকভাবে যেভাবে আমাদের রাজ্যের যে বাজেট পেশ করেছেন, তাতে আমরা সকলেই খুশি। শুধু রাজ্য নয়, তথা গোটা ভারতবর্ষের মানুষ আজকে বাংলার দিকে তাকিয়ে আছে, বাংলার মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছে। যেভাবে উনি প্রকল্পগুলো একের পর এক প্রকল্প যেভাবে সামনে তুলে ধরছেন, মানুষের অগ্রগতি, মানুষের উন্নয়নের কথা, যারা বেকার ছেলে, বেকার যুবতী, যারা মা বোনেরা, এইসবকে নিয়ে যা চিন্তাভাবনা, এসব কিন্তু মমতা ব্যানার্জি ছাড়া অন্য কোনো ভারতবর্ষের মুখ্যমন্ত্রী তথা প্রধানমন্ত্রী এইসব কর্মসূচি এখনও পর্যন্ত গ্রহণ করতে পারেনি। তাই আমি আরও কৃতজ্ঞতা জানাবো। আগামী মমতা ব্যানার্জি যতদিন থাকবেন ততদিন যেন আমরা বাংলার মানুষ ওনাকে আবার মুখ্যমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। আমি আপনাকে এটুকু বলবো যে দল আমার প্রতি যে আস্থা রেখেছে, যে ভরসা রেখেছে, আমি নেতৃত্বের প্রতি অনুগত, নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে এইটুকু বলবো, কালিন্দী অঞ্চলের যুবকদের নিয়ে, যুবক ভাইদের নিয়ে আমি নিশ্চিতভাবে আগামী দিন কালিন্দী অঞ্চল থেকে বিধানসভা ভোটে নিশ্চিত ভালো ফল এবং ভালো লিড দেওয়ার চিন্তা ভাবনা করব। দলকে আরও প্রথম সারিতে এগিয়ে নিয়ে কীভাবে যেতে হয় সেটা নিশ্চিত আমি সুনিশ্চিত করব। এইটুকু বলবো, যারা আমাদের বিরোধী শক্তি, যারা বিভিন্ন রকমের কুৎসা প্রচার করছে, SIR থেকে শুরু করে যেভাবে বিরোধী দলগুলো যেভাবে আমাদের প্রত্যেকটা বাংলার মানুষকে বঞ্চিত করছে, প্রত্যেকটা একটা নামের স্পেলিং ওয়ার্ড, কার পদবি চেঞ্জ,
কেউ বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে, তাদেরকে নিয়ে যেভাবে নোটিশের পর নোটিশ যেভাবে করছে, হয়রানি করছে, তার বিরুদ্ধে কিন্তু আমাদের যুব সমাজ আজকে এগিয়ে আসছে। নিশ্চিতভাবে আগামী দিন বিজেপি তার পরাস্ত হবে এবং বাংলায় মুখ্যমন্ত্রী আবার মমতা ব্যানার্জি বসবেন, এইটুকু আমরা যুব নেতৃত্ব হিসাবে আমি আশা রাখি। কালিন্দী অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই বাজেট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা পেশ করেছেন, আমার চন্দ্র ভট্টাচার্য আমাদের যেটা মানে আমাদের মিনিস্টার মানে ফাইন্যান্স, খুব ভালো হয়েছে, সাধারণ মানুষের অনেক উপকার হবে এবং এখানে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং যারা কর্মচারী ছিল খুব কম করে পেত ন্যূনতম, তাদের জন্য ভেবেছেন এবং সার্বিকটাও সবার জন্য ভেবেছেন। খুব ভালো বাজেট এটা। কালিন্দী থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।